আসসালামু আলাইকুম। আজকে যে মোবাইলটি নিয়ে কথা বলবো সেটি হলো নাথিং ফোন 1। কিছুদিন আগে লঞ্চ হয় এই মোবাইলটি লঞ্চ হওয়ায় কিন্তু এমন কিছু হাইপ করা হয়, যে হাইপের কারণে অনেকে বলেছে কি আইফোনের সাথে টক্কর দিতে পারবে এই মোবাইল। কন্ট্রোল সব জল্পনা কল্পনা পরে কিন্তু ফাইনালি ইন্ডিয়াতে এবং বিভিন্ন জায়গায় লঞ্চ হয়ে গেছে নাথিং ফোন 1। তো এই মোবাইলের লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলতে গেলে লুক তো ওয়াও, এর লুক নিয়ে কোনো কথাই হবে না। এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং ব্যাকেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5, যার কারণে আপনার ব্যাক সাইড থেকে সম্পূর্ণ ভিতরে যা কিছু আছে সবকিছু দেখা যায়। এবং এর ব্যাগে যতগুলো লাইট ব্যবহার করা হয়েছে তাহা মনে হয় অন্য কোথাও আর ব্যবহার করা হয়নি, এত পরিমাণে এলইডি লাইট। এতে এত পরিমাণ লাইট ব্যবহার করা হয়েছে। ওয়্যারলেস চার্জার, সেখানেও লাইট। আপনি যখন ওয়্যারলেস চার্জিং করবেন সেখানেও লাইট, এবং ওয়্যার দিয়ে যখন চার্জিং করবেন সেখানেও লাইট। ইভেন চার্জিং করার সময় আপনার মোবাইলে কতটুকু চার্জ আছে সেটি আপনার মোবাইল অন করা ছাড়াই চার্জিং করে এখানে একটি লাইট ব্যবহার করেছে, যার মাধ্যমে বুঝতে পারবেন আপনার মোবাইলের চার্জ কতটুকু হয়েছে। মোবাইলটির ডান পাশে পাওয়ার বাটন এবং বাম পাশে ভলিউম আপ ডাউন বাটন। সবার নিচে যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে ইউএসবি টাইপ সি চার্জ করার জন্য, এবং তার পাশে স্পিকার বিল্ড, তার পাশেই কিন্তু আপনি পাবেন সিম কার্ড স্লট। এখানে কিন্তু কোনো মেমোরি কার্ড ব্যবহার করার অপশন থাকছে না। মোবাইলটির পোর্ট অ্যান্ড বাটন তো সবকিছু জেনে গেলাম, কিন্তু এখানে কিন্তু কোনো আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আমরা খুঁজে পাইনি। এবং এর ডিসপ্লের কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, যাহা কিনা আবার 120 রিফ্রেশ রেট। আমি বরাবর মতো বলেছি, যদি কোনো অ্যামোলেড প্যানেলে যদি 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরোটাই বাটারি স্মুথ। আমরা কিন্তু এর আগে যতগুলো মিড রেঞ্জ মোবাইল দেখেছি সবগুলোর মধ্যে আইপিএস প্যানেল থাকলে 120 রিফ্রেশ রেট থাকে, আর যদি অ্যামোলেড প্যানেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিড রেঞ্জের মধ্যে 90 হার্জ রিফ্রেশ থাকে। সেই ক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম, অ্যামোলেড প্যানেলের সাথে কিন্তু 120 রিফ্রেশ রেট। ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, ডিসপ্লে কালার সবকিছু শার্পনেস সবকিছু ঠিক ছিল, কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এবং ডিসপ্লের পাশে যে বেজেসগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু আমার মোটেও পছন্দ হয়নি, আরেকটু কম রাখলে কিন্তু খুবই অসাধারণ হতো। একটু বড় মনে হয়েছে আমার কাছে বেজেলসগুলো। এবং এই ডিসপ্লের ভিতরে কিন্তু পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা কিন্তু খুব ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এবার যদি এই মোবাইলের ক্যামেরার কথা বলি, এর পিছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর কোনো ক্যামেরা নেই। এর আগে কিন্তু বিভিন্ন মোবাইলে আমরা দেখেছি আজাইরা কিছু ক্যামেরা দিয়ে রাখে, কিন্তু এখানে কোনো আজাইরা ক্যামেরা নাই। যতটুকু পেয়েছে দুইটি মাত্র ক্যামেরা দিয়েছে, 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল। এই ক্যামেরা কিন্তু শার্পনেস, ডিটেলস এবং কালার অ্যাকুরেসি সবকিছুই আমার কাছে ঠিক ওকে মনে হয়েছে। এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল, যা কিন্তু খুব ভালো ছিল। এবং মেইন ক্যামেরা দিয়ে যদি আপনারা ছবি তোলেন বা ভিডিও করেন সেই ক্ষেত্রে পিছনে কিন্তু এলইডি লাইট আছে, যার কারণে কিন্তু আপনারা অন্ধকারের মধ্যে কোনো লাইট ছাড়াই খুব ভালো মানের ছবি অথবা ভিডিও করতে পারবেন এর ব্যাকলাইট লাইট দ্বারা। মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 4K 30 fps এবং 1080p 30 fps এবং 60 fps দুটি অপশন এখানে থাকছে। সবকিছু বাদ দিয়ে এবার কথা বলবো পারফরমেন্স নিয়ে। এতে যে প্রসেসরটি ব্যবহার করছে সেটি হলো স্ন্যাপড্রাগন 707G+, এই প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে, যা কিনা 6 nanometer ফেব্রিকেশনে তৈরি। র্যাম হিসেবে পাবেন আপনারা 8/128, 8/256 এবং 12/256 তিনটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এবং এই মোবাইলটি কিন্তু পারফরমেন্স খুবই ভালো ছিল। এই মোবাইল দিয়ে কিন্তু আপনারা একটা ব্যালেন্স পারফরমেন্স পাবেন। আপনার কোনো ধরনের কোনো পারফরমেন্স ড্রপ করা গেমিং এর ক্ষেত্রে বা পাবজির ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই পাবেন না। খুব ভালো মানের একটি পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন এই বাজেট অনুযায়ী। ফ্রি ফায়ার, পাবজি, স্পটলাইট ইত্যাদি গেমগুলো যে আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে স্মুথলি রান করতে পারবেন এখানে। তো এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি। মোবাইলটি যে পরিমাণে পাতলা এবং এর পিছনে যে পরিমাণ লাইট ব্যবহার করা হয়েছে, আমি মনে করেছিলাম 2000-এর বেশি মনে হয় ব্যাটারি এখানে ব্যবহার করা যাবে না। তারপরেও 4500 mAh এর ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে, যা দিয়ে কিন্তু খুব ভালো একটি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এবং এর সাথে কিন্তু পাবেন 33 ওয়াটের
ফাস্ট চার্জার সিস্টেম সাপোর্ট এবং বক্সের সাথে পাবেন একটি চার্জার। তো ওভারঅল একটি কথাই বলবো, এই মোবাইলটি লঞ্চ হওয়ার আগে যে পরিমাণে হাইপ তৈরি করেছে, মনে হয়েছিল যে হয়তো ফ্ল্যাগশিপ লেভেলের কিছু মোবাইল এখানে লঞ্চ করা হবে যা কিনা আইফোনের সাথে টক্কর দিতে পারবে। কিন্তু সব জল্পনা কল্পনা বাদে যেই মোবাইলটি লঞ্চ হলো সেটি কিন্তু মিড রেঞ্জ লেভেলের একটি মোবাইল। তো মিড রেঞ্জ লেভেলের মোবাইল হলেও মোবাইলটি কিন্তু আসলে দেখতে অসম্ভব সুন্দর এবং এই মোবাইলটি কিন্তু পারফরমেন্সও মোটামুটি ভালো ছিল। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাথিং ফোন 1 এই মোবাইলটি আপনার কি মতামত, সবকিছু কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।